শুক্রবার ছিল বিশ্ব মাদক বিরোধী দিবস আর সেই উপলক্ষে বারাসতের অভিযান মাঠে উইংস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছিল দিবারাত্রি মিনি ফুটবল প্রতিযোগিতা। মূলত নেশামুক্ত সমাজ গড়ে তোলা এবং যুব সমাজকে সচেতন করার লক্ষ্যেই এই আয়োজন। উইংস ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই নেশার কবলে পড়া মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনতে বিভিন্ন সামাজিক ও পুনর্বাসনমূলক উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতায় এদিনের অনুষ্ঠানে ক্রীড়ার মাধ্যমে সমাজকে সচেতন করার বার্তা দেওয়া হয়। কর্ণধার সন্দীপন মজুমদার জানান, সমাজ সচেতনতা বৃদ্ধি এবং নেশামুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যেই ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। যারা মাদক বিক্রি করছে তাদেরকে মেরে ফেলতে পারবো না, যারা মাদক খাচ্ছে তাদেরকে সমাজ থেকে মুছে ফেলতে পারবো না। আমরা যেটা করে থাকি, আমরা যারা মাদকাসক্ত তাদের চিকিৎসায় দিই, সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক ডক্টর, জেনারেল ফিজিশিয়ান, কমিউনিটি থেরাপি, এগুলোর মাধ্যমে আমরা তাদেরকে ট্রিটমেন্ট প্রোভাইড করে আমরা তাদেরকে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় ফেরত আনবার চেষ্টা করে থাকি। এই বছরও করছে একটু অন্যরকম, সেটা হচ্ছে একটা ফুটবল। কারণ আমাদের বেশিরভাগই যারা যুব সমাজ আছে প্রত্যেকেই ঢুকে যাচ্ছে মোবাইল অ্যাডিকশান, গেম অ্যাডিকশান, বিভিন্ন ধরনের আজকালকার এই অনলাইন অ্যাপের মাধ্যমে গ্যাম্বলিং বেরিয়েছে সেগুলোতে। তো সেই ধরুন আমরা নতুন ধরনের প্রচেষ্টা করে সবাইকে মাঠে একত্রিত করবার আর একটা চেষ্টা করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, জামালপুরের বিধায়ক অরুণ হালদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। নেশামুক্ত সমাজ গড়ে তোলার এই উদ্যোগ নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। যারা এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তারা সাবধান হয়ে যান, না হলে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সমাজে যেন এই ব্যবস্থাটা চালু করতে না পারে, যদি চালু করে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এখন গভর্নমেন্টটা কিন্তু বিজেপির গভর্নমেন্ট, একটা বার্তা আমি দিয়ে গেলাম, যারাই এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। গভর্নমেন্টটা কিন্তু বিজেপির গভর্নমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী, এটা মাথায় রাখবেন। মাদক চক্রের বারবারন্ত ক্রনিক অসুখ হয়ে দাঁড়াচ্ছে, তা সমূলে উচ্ছেদের জন্য সকলকেই এগিয়ে আসা প্রয়োজন। অপুশীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।